বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাকে যে বিষয়ে বলতে দেওয়া হয়েছে বিষয়টা বিশাল লম্বা। আমি 3-4 বক্তৃতাতেও বলে শেষ করতে পারিনি, কিন্তু আপনাদের কাছে সার সংক্ষেপ পেশ করব সেই কথাগুলো। আমরা আজ সারা বিশ্ব জাহানে শুনছি মুসলমানরা খুবই নিপীড়িত, মুসলমানদের চারিদিকে গৃহযুদ্ধ, দ্বন্দ্ব ইত্যাদি। সুতরাং এই ক্ষেত্রে আমরা যে দেখছি মুসলমানদের দুরবস্থা, মার যে খাচ্ছে, যুদ্ধ যে হচ্ছে, এদের আসল কারণটা কি? গৃহযুদ্ধ না অন্য কিছু? যেটা কারণ সেটা হচ্ছে কি? মুসলমানদের গৃহযুদ্ধ। আপনারা দেখেন এখানে ইয়ামানে লেগেছে, ইয়ামানে চলছে, তারপর ওদিকে আপনার ইরাকে চলছে, ওদিকে আপনার আপনার সিরিয়াতে চলছে। মেন কারণ কি জানেন? কাদের সাথে কাদের যুদ্ধ হচ্ছে? শিয়াদের সাথে সুন্নিদের যুদ্ধ। আপনারা অনেকে শিয়া শুনেছেন। শিয়া কি? শিয়ার আকীদা কি? শিয়া কাকে বলে এ ব্যাপারে হয়তো আপনারা জানেন না। শিয়া মানে হচ্ছে দল। তো শিয়ারা মনে করে যে তারা হচ্ছে আহলে বায়েত, আহলে বায়েতের দল। তারা আহলে বায়েতকে ভালোবাসে, আর কেউ ভালোবাসে না। তাহলে শিয়া মানে কি বললাম? দল বা তাদের জামাত ইত্যাদি। ওদেরকে রাফেজিও বলা হয়, যেহেতু তারা আবু বকর, ওমর ইত্যাদির খেলাফতকে প্রত্যাখ্যান করে, রফদ করে, এই জন্য তাদেরকে রাফেজিও বলা হয়। তাদের নাম খাসাবিও আছে, যাই তাফসিলে যাচ্ছি না। এখন তাদের আকীদা কি? তারা কি চায়? তারা কি বলে? একটা কথা মনে রাখবেন যে মেন ঘটনা যেখান থেকে শিয়া সুন্নির মূল মতবিরোধ শুরু হয় সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর খলিফা কে হবেন। আপনারা কি মনে করেন? আপনি যদি মারা যান, তো আপনার মারা যাওয়ার পরে আপনার মেয়ে জামাই বর্তমান আছে, তারা ওয়ারেস হবে না আপনার শ্বশুর ওয়ারেস হবে? কারা ওয়ারেস হবে? মেয়ে জামাই হবে না? এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, আলী ছিলেন, ফাতেমা আছেন, তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন না? খলিফা কে হলেন? আবু বকর, শ্বশুর। এটা কি ঠিক? আপনারাই বললেন যে আলীর হওয়া উচিত ছিল, তাই না? কিন্তু সাহাবারা ভাবলেন, কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আবা বকরিন ফালইউসাল্লি বিন-নাস। শেষ শয়নে যখন মরণ শয্যায় ছিলেন তখন বলেছেন যে তোমরা আদেশ করো আবু বকরকে যেন লোকদের নামাজ পড়ায়। আলী কি তো বলেননি? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে কাকে বাড়ালেন? আবু বকরকে বাড়ালেন। সাহাবারা বায়াত কার হাতে করলেন? আবু বকরের হাতে বায়াত করলেন। আলী কার হাতে বায়াত করলেন? আবু বকরকে বায়াত করলেন। যদি আলী তিনি উপযুক্ত হতেন, অধিকারী হতেন, তাহলে তো তিনি বলতেন যে আমাকে খলিফা করা হোক। ফাতেমা তো বলতেন যে আমার জামাই আছে, তাকে খলিফা করা হোক। কেন বলা হলো না? যেহেতু নবীরা যখন ইন্তেকাল করেন তখন তাদের কোনো মিরাস থাকে না, সব সাদাকা হয়ে যায়। আর এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, নবীর পরে কি হবে? খলিফা হবেন, যাকে তিনি নির্বাচন করবেন। এই নির্বাচনের ভিত্তিতে খলিফা হয়েছেন আবু বকর। কিন্তু না, যারা মহাব্বত করে নবীর বংশের প্রতি, যারা বলে আওলাদে রাসূল, তাদের প্রতি বেশি মহাব্বত প্রকাশ করে তারা বলতে লাগলো এটা অন্যায় হয়েছে, খলিফা হওয়ার যোগ্য কে ছিল? আলী। বাস, এই শুরু হয়ে গেল দ্বন্দ্ব। এখান থেকে সামান্য কিছু লোক তারা বললেন না, আলীর হওয়া উচিত ছিল, কিন্তু আলী হননি, আমরা আলীকেই বেশি পছন্দ করতাম, সমর্থন করতাম। এই এক প্রকার শিয়া। কিছু লোক তারা আরো বাড়াবাড়ি করলো, বলতে লাগলো যে না, আলী হওয়া উচিত ছিল, আর যারা আলীর বিরোধিতা করেছে, আলীর বিরুদ্ধে হয়েছে, তারা হচ্ছে জালেম। আর একদল বলছে না না, তারা কাফের, তারা হচ্ছে পরিষ্কার কাফের। আরেক দল বলছে না, আলী হচ্ছেন আমাদের ইলাহ, আলী গায়েবের খবর জানতেন,
আলী হচ্ছেন আমাদের মাবুদ, আমাদের রব। আর আলী রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে পুড়িয়ে মেরেছেন, এই শ্রেণীর মানুষকে। তো শিয়াদের বিভিন্ন স্তর আছে, এই স্তরের বিভিন্ন আকীদাও আছে। সবারই আকীদা কিন্তু সমান না। যেমন আমাদের যদি কোনো শিয়া বর্ণনা করে যে সুন্নিদের আকীদা কি, তো আমরা সবাই সুন্নি, তাই না? সুন্নিদের মধ্যে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, ওই কবুরি, মাজারি সব সুন্নির মধ্যে পড়ে। তারা তো বেশি সুন্নি আহলে সুন্নাহ বলে তারা দাবি করে। সুতরাং তারাও তো বলবে যে সুন্নিরা কবরে যায়, কিন্তু আমরা যারা সহি আকীদার মানুষ তারা কি কবরে যায় না। তেমনি শিয়াদের মধ্যে বিভিন্ন দল আছে। কত দল আছে? প্রায় 73টা দল আছে। এমনিতে মুসলমানদের দল 73, তারপর ওদের দল 73, অনেকে বলেছেন না 300টা দল আছে। তো এই জন্যেই তারা বিভিন্ন দলে বিভক্ত হয়েছে। এখন আমরা মোটামুটি তাদের আকীদা কি সেটা জানবো। তাদের প্রথম আকীদা হলো, তাদের প্রথম যে নেতার কারণে এই যে মুসলিমদের মাঝে শিয়া সুন্নি লাগিয়ে দিয়েছে, দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছে, তার নাম হলো আব্দুল্লাহ বিন সাবা, যে আসলে ইহুদি ছিল, মুনাফেক হয়ে মুসলমানদের মাঝে দ্বন্দ্ব লাগিয়ে ওই খাওয়ারের সৃষ্টি করেছে, ওই আপনার সাহাবীদের মাঝে যুদ্ধ বাঁধিয়েছে, তারপরে এই শিয়া নামক সম্প্রদায় আপনার সৃষ্টি করেছে তারই আপনার প্রলোভনে, তারই নানা প্ররোচনায় ইত্যাদি। আকীদা আমি বলবো সংক্ষেপে যে তারা মনে করে যে আল্লাহ তাআলা ছাড়া আমাদের যে ইমাম আছেন, ইমামরা গায়েবের খবর জানেন। আমরা কি মনে করি? আল্লাহ ছাড়া কেউ গায়েবের খবর জানেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের খবর জানেন না। তাকে জানানো হলে তিনি জানেন, তাছাড়া জানেন না। ওরা মনে করে যে আমাদের ইমামরা গায়েবের খবর জানে, আমাদের ইমাম গায়েবের খবর বলতে পারে। এমনকি আলী রাদিয়াল্লাহু তাআলার জন্য বিশ্বাস করে যে গায়েবের খবর জানে। নম্বর 2, তারা মনে করে আল্লাহ তাআলা এমনও হয় যে একটা জিনিস জানতেন না, পরে আবার জানতে পারেন। তিনি আগে চেয়েছিলেন যে অমুক ইমাম হবে, তারপরে তার আবার প্রকাশ লাভ হয়, তার মনের মধ্যে প্রকাশ হয়, বিকাশ হয়, ফলে অন্যকে ইমাম করেন। এটাকে আমরা বিশ্বাস করি। আল্লাহ তাআলা আগেও জানতেন, পরেও জানতেন, আগামীতেও জানবেন, তার জানার মধ্যে কোনো পার্থক্য নেই। কিন্তু ওদের সমস্যা এই, আপনারা শুনে অবাক হবেন, ওদের মধ্যে অনেকেই বলে শুধু আলী খলিফা হওয়ার যোগ্য না, আলী ছিলেন নবী হওয়ার যোগ্য। জিবরিল ওহী আনার সময়ে গারে হেরাতে মুহাম্মদের কাছে ভুল করে চলে যান। শুনেছেন আপনারা শুনে থাকবেন। এই তো সাদেক থেকে আপনার একটা বই প্রতিযোগিতায় দেওয়া হয়েছে, আপনারা যারা পড়ছেন, প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, তারা শিয়াদের আকীদা সম্পর্কে অবগত হবেন। তবু আমি সংক্ষেপে কয়েকটা কথা বলে নিই। বেশ, তারা মনে করে যে আসল নবী হওয়ার যোগ্য কে? আলী, মুহাম্মদ না। অথচ জিবরিল আলাইহিস সালামকে রুহুল আমিন বলা হয়েছে, আমানতদার। তিনি খেয়ানত করতে পারবে না। সেই খেয়ানত আল্লাহ বসে বসে, কি বলে, আল্লাহ বসে বসে, নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহ দেখবেন যে আমার জিবরিল খেয়ানত করছে, আল্লাহ কি এটা ছেড়ে দেবেন? ওরা তা কিন্তু সেটা মনে করে। তারা মনে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু ওহী গোপন করেছেন। যে বর্তমানে কোরআন রয়েছে, এই কোরআন সম্পূর্ণ কমপ্লিট কোরআন না। বর্তমানে যে কোরআন রয়েছে সে কোরআনে মোটামুটি 6666টা আয়াত আছে, আর আসল যে কোরআন সেই কোরআনে আছে 17,000 আয়াত। ওরা বলে কোরআন 30 পারা না, কোরআন হচ্ছে 90 পারা, বা গোপনীয় কোরআন আছে, ফাতিমি কোরআন আছে। আর আল্লাহর কসম, সেই কোরআনে যা আছে এই কোরআনে নেই। তারপর তারা আরো মনে করে যে আল্লাহ তাআলা যে গুণগুলো আছে, আল্লাহ তাআলা সিফাতগুলো আছে, যেমন আল্লাহর কোরআন হচ্ছে বা আল্লাহর কালাম হচ্ছে মাখলুক, তারা মনে করে সৃষ্টি। এগুলো অত তফসিল বলতে গেলে আমার সময় হবে না। তারপর এ কথাও তারা বলে থাকে যে আল্লাহ তাআলা, আমরা মনে করি যে আল্লাহ তাআলা প্রত্যেক রাত্রে শেষ তৃতীয়াংশে নিচের আসমানে নেমে আসেন, তাই না? কেমন, কিভাবে, এসব আমরা প্রশ্ন করি না। কিন্তু ওরা বলে না, এটা হতেই পারে না, আল্লাহর নামা আবার কি, আল্লাহর অবতরণ, এটা হতেই পারে না। সুতরাং তারা যে আল্লাহ তাআলা আসমানে আছেন এবং উপরের দিকে আছেন সেটা ওরা বিশ্বাস করে না। তারা মনে করে তাদের ইমামরা হচ্ছে মাসুম। মাসুম মানে কি? নিষ্পাপ। আপনি বলেন নবী ছাড়া আর কেউ নিষ্পাপ হতে পারে? নবীদের ভুল আছে, যে ভুলের উপরে কি করা হয়? সতর্ক করা হয়। তাবলীগের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে নবীদের ভুল হয় না, পার্থিব ব্যাপারে ভুল হতে পারে। আর
পাপ তো হতেই পারে না। এটা কাদের জন্য? শুধু নবীদের জন্য। কিন্তু অনবীদের মধ্যে পাপ আছে, কিন্তু ওরা মনে করে আমাদের ইমামরা হচ্ছে নিষ্পাপ। তারা মনে করে যে বর্তমানে যে কোরআন আছে এই কোরআন বিকৃত। কোরআনকে বিকৃত করেছে, সাহাবারা বিকৃত করেছে। যেমন উদাহরণ দিই, ওরা বলছে যে কোরআনের যে বিভিন্ন আয়াত আছে সেখানে মানে ডিলিট করা হয়েছে। যেমন ইন্নাল্লাহ হাস্তাফা আদামা ওয়া আলা ইব্রাহিমা ওয়া আলা ইমরানা, ইন্নাল্লাহ হাস্তাফা আদামা ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিমা ওয়া আলা ইমরানা আলাল আলামিন। বলছে ওরা এখানে ছিল আলে মোহাম্মদ, ওয়া আলা মোহাম্মদটা ছিল সাহাবীরা ডিলিট করে দিয়েছে। বুঝতে পারছেন? তারপরে আরেক জায়গার জন্য বলছে যে আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা ভিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া জাআলনা আলিয়ান সেহরাক। দেখলেন ওখানে পরে একটা আয়াত ওরা ঢুকিয়ে দিয়েছে, বলছে কি সাহাবীরা এটা ডিলিট করে দিয়েছে। আর সাহাবীরা কাফের হয়ে গেছে ওরা মনে করে, আমি বলছি পরে যদি, তো সাহাবীরা কাফের হয়ে গেছে, সাহাবীরা এরকম আয়াত তারা ডিলিট করে দিয়েছে। তারা বলতে চায় যে আল্লাহ তাআলা একটা সূরাই কোরআনে, ওদের যে কোরআন সে কোরআনে একটা সূরা আছে, সূরাটার নাম হচ্ছে সূরাতুল বিলায়া। বুঝতে পারছেন? আছে, পড়েছেন কোনদিন সূরাতুল বিলায়া? না, ওদের কোরআনে আছে। তারা বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিন-নূরাইনি আনজালনাহুমা ইয়াতলুয়ানি আলাইকুম আয়াতি ওয়া ইউহাযযিরানিকুম আযাবা ইয়াউমিন আযীম নূরানি বা'দুহুমা মিন বা'দিন ওয়া আনাস সামিউল আলিম। আপনারা বুঝতে পারবেন এটা কোরআনের আয়াত কি আয়াত না? সাধারণ মানুষ বুঝতে পারবে না। বুঝতে পারছেন? ওরা মনে করছে যে এটা একটা আয়াত কোরআনে আছে, সাহাবীরা ডিলিট করে দিয়েছেন। ভাইদের, কোরআন অবতীর্ণ হওয়ার ব্যাপার আপনারা জানেন। আল্লাহ তাআলা যখন কোরআন অবতীর্ণ করেন তখন মানুষে বলতে লাগলো আমরাও কোরআন লিখতে পারি, ও মুহাম্মদের লেখা আমরাও লিখতে পারি। ঠিক আছে, দু একটা আয়াত লিখো, দু একটা সূরা বানাও। তো বলছে আল ফিল ও মাল ফিল লাহু জানাবুন তাওয়িল, একটা সূরা বানিয়ে দিল। ওয়াস সামাই যাতিল বুরুজ, তার বলছে ওয়ান নিসাই যাতিল ফুরুজ। আউযু বিল্লাহি মিন যালিক। এভাবে আরে বাংলাদেশের এক পীর সাহেবের গল্প আপনারা জানেন। তারা তাঁতি, সমস্ত গ্রামটা হচ্ছে তাঁতি, তারা তাঁত বোনে। দিয়ে পীর সাহেব এসেছে, পীর সাহেব হঠাৎ করে বলছে বাবারা, মহান আল্লাহ তোমাদের শানে একটা সূরা অবতীর্ণ করেছেন। কি বাবা বলুন, কি সূরা? বলছে আসালাংলাং ফাসালাংলাং আবে আয়ে গাবে গায়ে ফাবে তাফ তাফ ফাবে তাফ তাফ। বলে সুবহানাল্লাহ, তোর মানে কি হুজুর? ওই বাবারা তোমরা যে তাঁত বোনো না, আল্লাহ তাআলা খুব পছন্দ করেছেন। দিয়ে আসালাংলাং ফাসালাংলাং আবে আয়ে গাবে গায়ে ফাবে তাফ তাফ ফাবে তাফ তাফ, তোমরা যে কাজটা করছো খুব পছন্দ হয়েছে আল্লাহর। সুবহানাল্লাহ, পীরে কামেল জিন্দাবাদ। কি সিডনি আসবে না? হ্যাঁ। তো এইভাবে কোরআন নাজিল করার দাবি বহু লোক করে থাকে। শিয়ারা ওইভাবে কোরআন অবতীর্ণ করার দাবি তারা করে থাকে। কিছু তাফসীর শোনাই। কোরআনে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তাযবাহু বাকারা, আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করছেন গাই জবাই করতে। এর কাদেরকে আদেশ করা হয়েছিল? মুসা আলাইহিস সালামের কওম বনি ইসরাইলকে। ওরা বলছে ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তাযবাহু বাকারা আই আয়েশা, তার মানে আয়েশার শত্রু ওরা। আয়েশার এমন শত্রু যে আপনারা টিভিতে দেখে থাকবেন, বিশাল বড় একটা চ্যানেল আছে, সেই চ্যানেল দেখাচ্ছে আয়েশার কেক বানিয়েছে, কেক, এখানে লেখা আছে আয়েশা, ঠিক আছে, বেলুন নিয়ে, গ্যাসের বেলুন, সেখানে লেখা আছে আয়েশা ফিন্নার, দিয়ে কেক কাটছে, আয়েশাকে কাটছে, সেই কেক খাচ্ছে আর হাততালি দিয়ে বলছে আয়েশা ফিন্নার, আয়েশা ফিন্নার। দেখলে রক্ত গরম হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আশুরার দিনে, আপনারা এই বইটাতে নিশ্চয়ই পড়ে থাকবেন, আশুরার দিনে একটা বকরির বাচ্চা নিয়ে আসা হয়। সেই বকরির বাচ্চার দেহ থেকে লোম তুলে তুলে ছিঁড়ে ফেলা হয়। তারপরে আস্তে আস্তে তাকে জুতো পিটা করা হয়, শেষকালে হত্যা করা হয়। কাকে মনে করে হত্যা করা হয়? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি হচ্ছেন উম্মুল মুমিনিন। আয়েশার প্রতি এত ঘৃণা এদের, এরা বলে আয়েশা ব্যভিচারিণী ছিল, এরা আয়েশা ব্যভিচার করেছে। আউযু বিল্লাহি মিন যালিক। তারপর ওই আশুরার দিনেই সাহাবীদের প্রতি কত ঘৃণা দেখুন। হযরত ওমরকে কে হত্যা করেছিল তার নাম জানেন? আবু লুলুয়া মাজুসি না? তার মাজার তৈরি করা আছে ইরানে। কার মাজার এটা? যে ওমরকে হত্যা করেছিল। আর ওমর আবু বকরের ব্যাপারে আপনারা জানেন, আমাদের দেশে কোন কোন জায়গায় এক এক এলাকায় এক এক রকম। তিনটে পাঁঠা ছাগল একটা অন্ধকার রুমে রাখা হয়, আর সবারই কাছে চাকু থাকে। এই চাকু নিয়ে ঢোকে আর গুঁতো মেরে আসে। এই চাকু দিয়ে কি করে?
চাকু দিয়ে তাদেরকে মানে খোঁচা দেয়, গোঁতা দেয়, তারপরে রক্তাক্ত জামা কাপড় নিয়ে বেরিয়ে আসে। এইভাবে একের পর এক যায়, পরিশেষে ওই তিনটে পাঁঠাকে হত্যা করা হয়। আর এই তিনটে পাঁঠা কারা জানেন? কাকে মনে করে হত্যা করা হয়? আবু বকর, ওমর আর ওসমানকে মনে করে হত্যা করা। আউযু বিল্লাহি মিন যালিক। কত ঘৃণা এদের ভিতরে! সেই শিয়া যাদেরকে আমরা ওই যে হিজবুল্লাহ বলছি, আর যাদেরকে আমরা আমাদের দেশের বহু মানুষ যাদেরকে খোমেনি, আবার খোমেনিকে ইমাম বলে তাকে ওমরের সঙ্গে তুলনা করে, আর শিয়াদেরকে, অতএব বোঝা গেল কি শিয়ারা আসলে মুসলমান নয়। যে যারা কাফেরকে, সাহাবাদেরকে কাফের বলে, তারা কি মুসলমান হতে পারে? যারা বলে এই কোরআন সেই কোরআন নয়, তারা কি মুসলমান হতে পারে? যারা মনে করে এই কোরআন বিকৃত, তারা কি মুসলমান হতে পারে? সুতরাং খুব সাবধান এদের ব্যাপারে, খুব সাবধান যারা এখনো পর্যন্ত জানেন না শিয়াদের আকীদা। আল্লাহ তাআলা কোরআনে সূরা হুজুরাতে এক জায়গায় বলছেন, ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান। আল্লাহ তাআলা তোমাদের কাছে ঈমান পছন্দ নিয়ে করেছেন। বলছেন না ঈমান মানে আলী, আলীকে পছন্দ নিয়ে করেছেন। ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। আর তোমাদের প্রতি অপছন্দ নিয়ে করেছেন কুফরি, ফাসিকি আর অবাধ্যাচরণ। ওরা বলছেন না না, তোমাদের কাছে অপছন্দ নিয়ে করেছেন আবু বকর, ওমর আর ওসমানকে। কোরআনের তফসির এদের, কোরআনের তফসির ওরা এইভাবে করে, আউযু বিল্লাহ, এইভাবে তারা কোরআন বিকৃত করে, কোরআনের তফসিরও বিকৃত করে। তারপর শুনুন, ওদের একটা আকীদা আছে, বিশ্বাস আছে, কন্ট্রাক্ট বিবাহ, চুক্তি বিবাহ। এক সপ্তাহের জন্য একটা মেয়ে বিবাহ করতে পারেন আপনি, এক সপ্তাহ পার হয়ে গেলে আপনি চলে যান। সৌদি আরবে এসেছেন, কোন একটা মেয়ে পেলেন, তাকে বললেন, তার পরিবারকে বললেন যে আমি এই মেয়ের সঙ্গে বিয়ে করতে চাই, এত হাজার রিয়ালের বিনিময়ে কেবল 1 মাস থাকবো, 1 মাস পরেই তালাক হয়ে যাবে। এইরকম ওদের কাছে আছে। এটাকে বলা কি বিবাহ? কন্ট্রাক্ট বিবাহ। দেখি আরবিতে কি বলে? মোতা বিবাহ। মোতা বিবাহ। ওদের হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাউযুবিল্লাহ মিন যালিক, যে ব্যক্তি একবার কন্ট্রাক্ট বিবাহ করবে সে হবে হোসেনের মতো, আর যে 2 বার মোতা বিবাহ করবে, দেখছেন মোতা বিবাহের ফজিলত শুনুন, যে 2 বার মোতা বিবাহ করবে সে হবে হাসানের মতো, যে 3 বার মোতা করবে, ওমান তামাত্তা 3 মাররাত দারাজাতুহু কানাত দারাজাতুহু কাদারাজাতে আলী ইবনে আবি তালিব। নাউযুবিল্লাহ মিন যালিক। 3 বার করলে আলী ইবনে আবি তালেবের মতো আপনার মর্যাদা বেড়ে যাবে। ওমান তামাত্তা 4 মাররাত ফাদারাজাতুহু কাদারাজাতি। আর যে 4 বার মোতা বিবাহ করবে সে আমার মতো হয়ে যাবে। কার মতো? রাসূলের মতো। যে রাসূল হতে চান 4 বার মোতা বিবাহ করেন। নাউযুবিল্লাহ মিন যালিক। অথচ মোতা বিবাহ আপনারা জানেন ইসলামের শুরুতে অবশ্য জায়েজ ছিল, পরে কি করা হয়? হারাম ঘোষণা করা হয়। মোতা বিবাহ ব্যভিচার। মোতা বিবাহ কিয়ামত পর্যন্ত হারাম হয়ে গেছে, কিন্তু ওরা হারাম না মেনে তারা এইভাবে মোতার ফজিলত বর্ণনা করে মেয়েদেরকে ব্যভিচারের পথে বাড়িয়ে দেয়, ব্যভিচারের পথে নামায়। ওরা বলে যে আমাদের নিয়ম হলো, আমাদের নীতি হলো যে ওয়ালা আল বারা, ওয়ালা আলী, আলীর সঙ্গে আমাদের বন্ধুত্ব আছে, আর বারা আবু বকর, ওমর, ওসমান আর মুয়াবিয়া, এদের সঙ্গে আমাদের সম্পর্ক নেই, এরা হচ্ছে আমাদের শত্রু। আর 4টি মহিলা, আয়েশা, হাফসা, হিন্দ আর উম্মুল হাকাম, এরা আমাদের শত্রু। এদের সঙ্গে যারা বন্ধুত্ব করবে তারাও আমাদের শত্রু। তার মানে আমরা কাদের এদের সঙ্গে বন্ধুত্ব রাখি না? আমরা সমস্ত সাহাবীকে বলি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ তাআলার পক্ষ থেকে যাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়েছে। এদের একজন বক্তা বলছে, আমি 10 নম্বরকে ঘৃণা করি, নম্বর 10কে আমি ঘৃণা করি। কেন জানেন? ওই যে আশারায়ে মুবাশশারা, 10 জন সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের জন্য আমি সাহাবীদেরকে ঘৃণা করি, এই জন্য 10 নম্বরকে ঘৃণা করি। নাউযুবিল্লাহি মিন যালিক। এইভাবে আরো আকীদা আছে, আর আকীদা বলবো কত, অনেক কিছু আছে। সময় আমাদের সংকীর্ণ, এরপরে আমাদের প্রোগ্রাম আছে, পুরস্কার বিতরণ আছে। সুতরাং এখানে সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে জানিয়ে রাখলাম যে শিয়াদের এই শ্রেণীর আকীদা, যে আকীদা ওদের আছে, তুকিয়ার আকীদা আছে। তুকিয়া মানে মিথ্যা বলা। তারপরে আপনার আরো আকীদা আছে যে ওদের কাছে মহিলাদের লজ্জাস্থান ধার দেওয়া হয়। তার মানে আপনার বন্ধু এসেছে, আপনি তাকে ধার দিতে পারেন, আপনার বাঁধি ইত্যাদি, এ ব্যাপারেও আছে। তারপরে কথাও আছে যে আপনার সে মিলনের সময় আপনি তাদের পায়খানাদার ব্যবহার করতে পারেন ইত্যাদি, আরো কিছু আকীদা আছে। আর বেশি আকীদা আপনারা দেখবেন তাদের যখন তারা অনুষ্ঠান করে, অনুষ্ঠানে কিভাবে তারা মাতম করে,
এই মাতম করা জায়েজ না জায়েজ? না জায়েজ। কিন্তু তারা কিভাবে আত্মপ্রহার করে এবং নিজেদেরকে রক্তাক্ত করে আপনারা দেখেছেন, টিভিতে দেখেছেন, স্বয়ং চোখেও দেখেছেন। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে সাবধান করুন এদের ব্যাপারে, এদের আকীদার ব্যাপারে। এবারে আমি আপনাদেরকে যে পুরস্কারের ওয়াদা দিয়েছিলাম সেই পুরস্কার দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করব ইনশাআল্লাহ। তিনটে পুরস্কার আছে। প্রথমকার বক্তার একটা পুরস্কার বাকি থেকে গেছে, যে বলেছিলেন উনি যে বক্তৃতা করছিলেন সেটা হচ্ছিল কি, সৎ কাজের আদেশ আর মন্দ কাজে বাধা। উনি বলেছিলেন যে ইসলামের রুকুন হচ্ছে 5টি, যদি 6 নম্বর রুকুন হয় সেটা কি হবে? অনেকে বলেছেন জিহাদ, আর অনেকে বলেছেন এই আমরে বিল মারুফ আর নাহি আনিল মুনকার, তার মানে সৎ কাজের আদেশ আর মন্দ কাজে বাধা। যদি সৎ কাজের আদেশ কেউ না দেয়, তো মনে করুন করে একটা খারাপ কাজ, নোংরা কাজ আপনি দেখলেন, তো আপনার কি করা আছে, কি করা উচিত? উনি সম্ভবত 3টে ধাপ বলেছেন। প্রথমত কি করবেন, তারপরে কি করবেন, তার না পারলে কি করবেন? কে বলবে? হাত তোলেন। সাউন্ডটা ভালো না। হ্যাঁ বলুন। প্রয়োগ করা মানে বন্ধ করার চেষ্টা করা। বেশ, শক্তি প্রয়োগ করতে না পারলে আলাতুল মাঝখানে একটা ধাপ বাদ দিলেন আপনি। পারবেন? বেশ, বসুন, আপনি বসুন। এবার হাত তুলুন, আবার হাত তুলুন। কে? মানে প্রথমত হাত দিয়ে বাধা দেবে, শক্তি না থাকলে মুখ দিয়ে বলবে, তাই না? মুখ দিয়ে বলার শক্তি না থাকলে অন্তর দ্বারা ঘৃণা করবে। আসেন, মাবরুক। শিয়া মানে কি? এবার আমার বক্তৃতার প্রশ্ন, শিয়া মানে কি? হাত তোলেন। আসেন, মাবরুক। আমার জন্য 3টে বলছিল যে, কই নেই, ওনার তো আর 2টো দেওয়া হয়েছে। হ্যাঁ, এবার প্রশ্ন, আপনি যদি চান যে আপনি আল্লাহর রসুল হবেন, তাহলে আপনাকে কি করতে হবে? হাত তোলেন, হাত তোলেন। শিয়াদের মতে যদি আপনি আল্লাহর রসুলের সমান হতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? চারটে বিয়ে করতে হবে। কি বিয়ে? আছেন, মাবরুক, মাবরুক। আছেন, কই আর আছে নাকি? মাশাআল্লাহ। এটা শিয়াদের, আপনারা জানেন ইহুদিদের মানে নেতা হলো দাজ্জাল, আসছে। আর শিয়াদের মূল হোতাকে, যে শিয়া সুন্নি এইসব ভেদাভেদ সৃষ্টি করেছে, এর মূল হোতাকে, তার নাম কি? হাত তোলেন, হাত তোলেন, মুখে কথা বলবেন না। যারা পাননি, যারা পেয়ে গেছেন তারা হাত নামান। যারা পেয়ে গেছেন, একবার কিছু পেয়েছেন, হাত নামান। সাবা তার বাপের নাম, ওর নামটা কি? মোহাম্মদ বিন সাবা। হলো না, নামান, হাত বসেন। এই পেছনে দরজার কাছে ওই নাকি? বেশ, আপনি বলেন তো। হ্যাঁ, ইবনে সাবা, কিন্তু নামটা কি বলতে পারলেন না? হলুদ জামা বলতে পারবেন না? কই? বেশ, হ্যাঁ বলুন। মাবরুক। আসেন, 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 মাবরুক। খালাস। এবারে আমরা আমাদের অনুষ্ঠান মানে জ্ঞানমূলক বা জ্ঞান চর্চামূলক এবং ইলমি মজলিস শেষ করছি। এবার আপনাদের পুরস্কার চাওয়া পাওয়া প্রাপ্তির সময় এসে গেছে। আপনারা ধীরে ধীরে যারা মানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তারা পুরস্কার নিয়ে যাবেন, তারা পুরস্কার নিয়ে যাবেন। ক্যামেরাটা সরাও, ক্যামেরাটা সরানো হয়।